বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষাতে স্পেলিং থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায় এবং অলমোস্ট সবসময় দেখবে যে এমন স্পেলিংটা আপনাকে দিবে যে আপনার পেটে আছে কিন্তু মুখে আসতেছে না, বা আপনি বারবার এটা দেখছেন কিন্তু এই মুহূর্তে মাথায় আসছে না। সো এই ব্যাপারটাকে ফেস করার জন্য আপনাকে একটা টেকনিক ইউজ করতে হবে এবং সেই ট্যাকটিক্সটা আমি আপনাকে শিখিয়ে দিব। আপনাকে সেই ব্যাপারে কিছু ছন্দ মনে রাখতে হবে। তো দেখেন আমি বোর্ডে লিখে রাখছি যে যেগুলো প্রায় কমন আসে এমন কিছু বানানের টেকনিক্স, কিভাবে ছন্দ দিয়ে আমরা বানানটা করে ফেলতে পারবো। আপনি দেখবেন যে সেনাবাহিনীতে লেফটেন্যান্ট অফিসার পদে চাকরি দেওয়া পায়, তারপর ওই সময় লেফটেন্যান্ট বানানটা অনেকে পারে না। যখন লেফটেন্যান্ট বানানে বলে LEFTENT এমন একটা বানান বলে ফেলে, কারণ ওই বাংলার সাথে মিলে যায়। তো এই বানানটায় কিছু পার্থক্য আছে এবং একটু ইউনিক পার্থক্য থাকার কারণে আমরা অনেকে ভুলে যাই। তো এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে এবং ছন্দ আছে। তো মিথ্যা তুমি 10 পিঁপড়া। এখন দেখো এখানে কি লেখা আছে? মিথ্যা। তো মিথ্যা ইংরেজি কি বলতো একটু? লাই। মিথ্যা ইংরেজি কি? লাই। তো লিখলাম LIE, লাই। এরপরে তুমি মেসেঞ্জারে লিখে আমরা ইউ প্রায় লিখি, মেসেঞ্জারে ইউ, এখানে লিখলাম হচ্ছে কি ইউ। তো এখানে দেখো 10, 10 ইংরেজি কি? 10, তাহলে হয়ে গেল কি LIUTEN, 10। এরপর পিঁপড়া ইংরেজি কি? অ্যান্ড, তাহলে আমরা কি লিখবো এখানে? অ্যান্ড। তো LIEUTENANT, লেফটেন্যান্ট। এবারটা হবে কি এভাবে। তো কিভাবে মনে রাখতে পারবেন? মিথ্যা তুমি 10 পিঁপড়া, এই ছন্দ অনুসারে আপনাকে মনে রাখতে হবে। এরপরে দেখো PNE তুমি মনিয়া, এটা একটা রোগের নাম, নিউমোনিয়া। তো নিউমোনিয়া বানান আমরা বাংলায় যখন উচ্চারণ করি প্রথমে আসে কি ন। তো আমরা ওখান থেকে ট্রাই করি যে এন দিয়ে শুরু করব, কিন্তু না, তোমাকে মনে রাখতে হবে যে ওই বানানের আগে পি থাকে। কি থাকে? পি থাকে। তো PNE তুমি মনিয়া, তাহলে আমরা মিলিয়ে ফেলি। প্রথমে লিখবো হচ্ছে পি, প্রথমে কি লিখবো? পি, এরপর লিখবো হচ্ছে এন, PNE। তারপরে এখন লিখতে হবে কি ই, তো আমরা লিখলাম হচ্ছে ই, PNE। এবার মেসেঞ্জার আমরা তুমি লিখি, তো তুমি লিখলে সরকার কি লিখি? ইউ, তাই হলো PNEU। তারপর হচ্ছে কি মনিয়া বানানটা করে ফেলো। তো MONIA, তাহলে হয়ে গেল কি PNE তুমি মনিয়া, তাহলে আমরা বানানটা পেলাম কি? নিউমোনিয়া। তো এইভাবে ছন্দ আকারে তুমি যদি তোমার স্পেলিং গুলোকে মনে রাখার ট্রাই করো, তাহলে যতই হার্ড স্পেলিং হোক তুমি তোমার টেকনিক্সটাকে ইউজ করলে তোমার ইজিলিতে ওই অপশন থেকে অ্যান্সার করা সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, এবং এইভাবে স্পেলিং গুলো মনে রাখুন।